কক্সবাজারে পাহাড়ে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও কিছুতেই থামানো যাচ্ছে না বসবাস। এতে বাড়ছে মৃত্যুর মিছিল। টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে জেলায় এক রাতেই 6 জনের প্রাণ গেল। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে জিলংজার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় মিজানুর রহমানের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে তার স্ত্রী আঁখি আক্তার ও 2 শিশু কন্যা ময়না আক্তার ও মায়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, ভারী বর্ষণের কারণে গভীর রাতে মিজানের বাড়ির উপর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও 2 সন্তান মাটিতে চাপা পড়ে। পরে দমকল বাহিনীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। সত্য হয়ে বলে হবদা পয়সা দিন বলে ফালাই দিয়ে আনছি দূর হাড়ে দিয়ে আবার রান্না করিব নকরিব হয়ে আবার নেচে। ওনাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমরা উদ্ধার কার্যক্রম আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। এরকম পাহাড় ধসে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক বলে আমি মনে করি। একইভাবে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরের এই ব্লকে পাহাড় ধসে 2 শিশু আব্দুল হাফেজ ও আব্দুল বাচেদ সহ 3 জনের মৃত্যু হয়। নিহত অপর যুবক হলেন আব্দুর রহিম। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার জানান, পাহাড়ে বসবাসকারীদের সরালেও তারা আবার এসে বসবাস শুরু করে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরাতে তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, এটা আমরা এর আগেও অনেক লোককে সরিয়েছি, প্রতিনিয়ত সরাচ্ছি। এখন এই সময় যেটা হচ্ছে, মানুষকে সরালে তারা আবার চলে যায়। আমরা অন্যদের সরিয়ে ফেলছি, আমরা কঠোর হয়েছি, তবু অনেকে চলে গেছে আবার। ঠিক আছে, আমরা আরো নজরদারি তদারকি বাড়াচ্ছি। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য মতে গত এক যুগে পাহাড় ধসে নিহত হয়েছে 324 জন মানুষ। এখনও ঝুঁকিতে পাহাড়ে বসবাস করছে 3 লাখ মানুষ। এছাড়া বেদখল হয়ে গেছে 18,000 হেক্টর সরকারি বনভূমি। অভিযোগ উঠেছে, বিগত সময়ে সরকারি বিভিন্ন দপ্তরগুলোর সমন্বয়হীনতায় থামানো যায়নি পাহাড়ে এই ঝুঁকিপূর্ণ বসবাস। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।